সাংবাদিক বড় ভাই ফারুক ভাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই অনেক দূরান্ত থেকে আসছেন। আমাদের অতিথি ভাই আসছেন, মিয়া হোসেন ভাই, আমাদের আশরাফ ভাই, অনেকেই অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর আসছেন আমাদের আয়োজনে। আমরা দানগঞ্জ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের আয়োজন করেছি। যাক, আপনারা এসে আমাদের আয়োজনটাকে সার্থক করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আমি একটা কথা বলতে চাই যে আমরা যে লাইভ করি, এই লাইভের জন্য আমরা নিজেরা যারা আমরা এখন বর্তমানে এখানে আছি, আমরা সবাই মিলে একটা গ্রুপ করবো, আমরা মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ওখানে আমরা লিখবো যে আজকে অমুক লাইভ করবে। সেই লাইভে যদি সবাই সংযোগ হতে পারে। আর পাশাপাশি আরেকটা বিষয় হলো, আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই সবার সাথে কেউ কিন্তু কারোর সাথে অনেকের সাথে কিন্তু ফেসবুকে কিন্তু সংযোগ নেই, ফ্রেন্ড নেই। এই ফ্রেন্ডগুলো আমরা করবো। এ বলে আমি আমার বক্তব্য এখনই শেষ করছি। আসসালামু আলাইকুম। সারা দিয়ে আজকের আর আশরাফ ভাইকে যে সারা দিয়ে আমাদের এই ছোট একটা আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। আজকে সত্য কথা বলতে কি, আমার এই উদ্যোগটা নেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একটা সেতু বন্ধন সৃষ্টি করা। আমরা যারা দেওয়ানগঞ্জ থাকি, অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে আমরা চিনি না, সেভাবে চিনি না। আমি চেষ্টা করছি যে সবাইকে একাত্র কিভাবে করব। সামনে সামনে দেখতে পাচ্ছি সে ভাই, সে তো কন্টেন্ট ক্রিয়েটর, আগে তো জানতাম না। এইভাবে যেটা আমরা ফেসবুকে পোস্ট করি যে আমরা একটা মিলন মেলা করতে চাই। আমাদের এখানে অনেক বড় ভাই যারা যারা আছে দেখেন, আপনার আমাদের হোসেন ভাইয়ের দেখেন ডান সাইডে বাম সাইডে আমাদের অনেক সিনিয়র ভাইয়েরা আছে যারা, তাদের কিন্তু আসলে এখানে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু এখানে আসছে। তাদের কিন্তু একটা প্রোফাইল আছে, মনিটাইজেশন আছে, সেইভাবে কিন্তু কাজও করে না, কিন্তু আমাদেরকে সহযোগিতা করার জন্য তারা এই আয়োজনের সার্বিক সহযোগিতা করেছে। তা আমরা যারা ছোট নতুন যারা আছি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যই কিন্তু তারা কাজ করছে। এখানে আমাদের দুইজন সাংবাদিক ভাই আছে, একজন আমার চাচা আছে, তারা অনেকে আছে এখানে, ছোট ভাইয়েরা আছে। তারা চেষ্টা করছে আমাকে এমন ভাবে সহযোগিতা করছে যাতে আমি সফল করতে পারি। আজকে আমি ধন্য। আমি ফেসবুক থেকে কিছু পাই না পাই, কিন্তু আজকে যে আয়োজনটা সার্থকতা আসছে এটি আমি ধন্য। কারণ এই ফেসবুকের সবচেয়ে বড়, আমাদের আশরাফুল ভাই কিন্তু একটা বলে গেছে, কমিউনিকেশন, অথবা সম্পর্ক যদি কমেন্টের মাধ্যমে না হয়, যদি একজনের আইডির সাথে আরেকজনের কমেন্টে না হয়, তাহলে কিন্তু তার সম্পর্ক বাড়ে না, যেমন এঙ্গেজমেন্ট। সেম আমাদের দেওয়ানগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটরদের যদি এঙ্গেজমেন্ট না ঠিক থাকে, তাহলে আসলে আমাদের এখানে সফলতা আসবে না। কারণ আমরা অনেকেই কিন্তু ফেসবুকে প্রোফাইল নিয়ে কাজ করি এখানে বেশি। অতএব আমি যতটুকু জানি, ফেসবুকে আমি ভিডিও ধারণ করি শুধু এই গাইডলাইন নিয়ে, বিষয় নিয়ে। যদি আমার বাড়ির লোক যদি আমাকে সহযোগিতা না করে, তাহলে বাইরের লোক পরে করবে না। অতএব বলবে কি, এর বাড়িতেই ও পছন্দ করে না, বাইরে কেমনি করে। ওদের প্রোফাইল নিয়ে যারা কাজ করে, তাদের 5000 যে ফলোয়ার আছে, এই ফলোয়ার যদি আমাদেরকে 3000 ফলোয়ার কমেন্ট করতে পারে, দেখতে পারে, তাহলে আমার ভিডিও ভাইরাল হবে, এটা 100% সাজেস্ট করে উঠতে যাবে। কিন্তু আমার ঘরের লোকই তো দেখছে না আমার ভিডিও পছন্দ করতেছে না, সেক্ষেত্রে কিন্তু আমার বাইরে কি দেখবে, নন ফলোয়ার কিন্তু দেখবে না। এই জন্য আমি চাইছি আমার দেওয়ানগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর, আমার পরিবার যারা, তাদেরকে একত্র করার জন্য। তাদের ভিডিও আমরা দেখবো, আমাদের ভিডিও তারা দেখে কমেন্ট করবে, তাহলেই না আমাদের পরিচিতি দিতে পারবে। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমার সাথে মামুন ভাইও অনেক পরিশ্রম করেছে, আরো অনেকে আছে, আইনুল ভাইরা, তারপরে আমাদের শফিকুর রহমান ভাইরা, অনেকেই আছে, বেলাল শেখ আছে, তারা অনেক সহযোগিতা করেছে এবং এই দুপুর পর্যন্ত নিয়ে আসার জন্য। এবং লাস্ট কথায় আমি হোসেন ভাই, মিলন ভাই এবং আমাদের যারা জীবন ভাই আছে, আশরাফুল ভাই আছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে সহযোগিতাটা আজকে দেওয়ানগঞ্জের জন্য করলেন, দেওয়ানগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটরের জন্য যে অনুপ্রেরণাটা দিলেন, এটা ভোলার মতো না। এটা আমি মনে করি এই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলার সবচেয়ে বড় পাওয়া। আমরা ইনশাআল্লাহ আর একটা ঘোষণা দিই, আমাদের জামালপুরে কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা হচ্ছে। যারা যারা এখনো রেজিস্ট্রেশনটা করেন নাই, ইনশাআল্লাহ রেজিস্ট্রেশনটা করবেন।
এর মূলটা কারণটা হচ্ছে একটা জিনিস দেখার বিষয়টা হচ্ছে আমরা কিছু জানতে চাই, শিখতে চাই। তার মূল কারণটা হলো আমি এখানে যা শিখলাম, যা ইনাদের থেকে শুনতে পারলাম, যে বিষয়গুলো জানতে পারলাম, আরো কিছু বাকি আছে, এটা যে জামালপুর যাও জানবো আমরাও দেখবো যে আসলে তার আলাপ আলোচনাগুলো কি সুন্দরভাবে করে আমাদেরকে বুঝায়। এতে আমাদের অনেক উপকার হবে, কন্টেন্ট তৈরি করার সহযোগিতা করবে এই ধরনের কথাগুলা। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবেন। কারণ আমি সবাইকে একটা কমেন্ট করে আসি লাইভের মধ্যেও, একটা সুন্দর কন্টেন্টই পারে আপনার সফলতা আনতে। তেমনি কন্টেন্ট যদি সুন্দর না হয়, সফলতা 50,000 যদি ফলোয়ার হয় তাও কাজ হবে না। অতএব আমি চাই আপনারা কন্টেন্ট তৈরি করেন, আর এই কন্টেন্ট তৈরি করার জন্য আমাদের যদি সহযোগিতা লাগে, ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে আপনাদের কন্টেন্ট তৈরি করার সহযোগিতা করব। যেটা দিয়ে বলবেন ওটা দিয়ে আমি কন্টেন্ট আমরা সহযোগিতা করব। তো সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে আমাদের যে মিলন মেলার আয়োজক কমিটির প্রধান, আসলে আমরা অনেক কষ্ট করে আজকে এই মিলন মেলার আয়োজন করছিলাম। আমাদের যে আজকে আয়োজন আমরা সার্থকভাবে তুলতে পারছি, এটা আপনাদের জন্য আমাদের সবচেয়ে বড় পাওয়া। এখন শুরুতে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে প্রশ্ন না, আমি কিছু আবদার রাখতে চাই বড় ভাইদের কাছে, যারা বিশেষ করে আমাদের জামালপুরের মধ্যে ভাইরাল আর কি। আর আমি যে কথাগুলো বলার জন্য আমি আর অনেকক্ষণ আগে উঠছিলাম, যাই হোক বড় ভাই ব্রাদার কথা বললো, তবে আমার যে কথাগুলো বলার ছিল অধিকাংশ কথাই কিন্তু ওই যে দৌলমুর থেকে যে ভাই আছে, নামটা ভুলে গেলাম, বড় ভাই বলে ফেলছে। সেই জন্য ওই ওনার কথাগুলো আমি আবার শেষ মুহূর্তে আপনাদেরকে মনে করা দিই। অনেকে কথা বললো তো হয়তো ভুলে যেতে পারেন, স্বাভাবিক। আমার আবদারটা হলো এটা যে আমরা আপনাদের ভিডিও দেখি পুরো জামালপুর, কেন জামালপুর বাইরেও আপনাদের ভিডিও যায়, সেটা আমি ঢাকা থেকে দেখতে পেয়েছি, অন্যদের আইডিতেও আপনাদের ভিডিও আমি দেখেছি, গাজীপুর থেকে দেখছি। তো সেই জায়গাতে আপনাদের কাছে আবদার হলো এই, আপনারা বিনোদনমূলক ভিডিও বানান এবং আশাফুল ভাই ডকুমেন্টারি ভিডিও বানিয়ে থাকে। আমার আবদারটা হলো এটা যে আমাদের গ্রাম অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনেকেই অনেক অসহায় মানুষ আছে এবং অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে। আমরা যদি ওই যে মোজাহের ভাইয়ের কথা বলি, আর বড় বড় যে কিছু আইডিয়া আছে, সোহেল ভাই, জুয়েল ভাই, তারা কিন্তু এই সামাজিক কর্মকাণ্ড যে ভিডিওগুলো করে থাকে, হেল্প করে থাকে। আমি বলতেছি না যে আপনারা নিজেদের ইয়ে থেকে হেল্প করেন, কিন্তু যদি এরকম একটা ভিডিও করে ধারণ করে দেন যে একজন সমস্যা আছে বা রাস্তাঘাটের সমস্যা, যদিও আমি হোসেন ভাইয়ের রিসেন্ট ভিডিওতে দেখছিলাম রাস্তার সমস্যা নেই ভিডিও, যে ওই এলাকার রাস্তার সমস্যার কারণে বলে বিয়েই হয় না, মেয়েদের বিয়ে হয় না, এরকম একটা ভিডিও দেখছিলাম। যাই হোক, আশাফুল ভাইকে বলবো কাউনিয়ার স্তর বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছন সাইডে যে একটা এলাকা আছে বাঁশের ব্রিজ, আমি বলতেছি না যে আপনি ভিডিও বানাইলে সেটা ব্রিজ হয়ে যাবে, কিন্তু আপনি এটা করতে পারেন। এরকম যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো একটু তুলে ধরবেন, তাতে আমার জামালপুরে যে সমস্যাগুলো আছে সমাধান হওয়ার সম্ভাবনা বেশি। কারণ আমরা দেখে থাকি যে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এখন কোনো একটা সমস্যা হলে কিন্তু এটা ভিডিও ধারণ করে ছেড়ে দেয়, এই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে ওটা হয়তো দ্রুত আইনিভাবে একটা ব্যবস্থা হয় বা সরকারিভাবে একটা ব্যবস্থা হয়। সেই জন্য আপনাদের কাছে এখন যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর এই জায়গায় আছেন, আপনাদের কাছে আবদার বিনোদনমূলক ভিডিও বানাবেন এবং ডকুমেন্টারি ভিডিও বানাবেন, সেই সাথে এই সমস্যাগুলো একটু তুলে ধরবেন, আমাদের যাদের সমস্যাগুলো আছে। এই আমার বলার ছিল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সম্মানিত কন্টেন্ট ক্রিয়েটর SMS সুমন ভাই। আসলে কথা দীর্ঘায়িত করে লাভ নাই, সময়ের সংকীর্ণ। এখন যতই সময় যাচ্ছে ততই অন্ধকার ঘনিয়ে আসবে। যেহেতু অন্ধকার ঘনিয়ে আসছে, তাহলে আমাদের আলোচনাও একটু সংকীর্ণ করা দরকার। অথবা আমাদের সামনে আরেকটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে আমাদের কেস বিতরণ। এখন আমাদের সিনিয়র বড় ভাইরা আছেন, চমৎকার একটা কথা বলছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ফারুক ভাই। তো আসলে কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা এখানে যারা আছি সবাই কিন্তু সবার সাথে বন্ধু হতে পারিনি। সম্ভবত বড় ভাইয়ের সাথেও কেউ অনেকে বন্ধু আছে, অনেকে বন্ধু নেই। জীবন ভাইয়ের সাথেও অনেকে বন্ধু আছে, বন্ধু নেই। এক কথায় পারি, আমরা এই প্ল্যাটফর্ম থেকে সবাই একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করব। কেউ যদি লাইভে যায় তাদের লাইভে অ্যাটেন্ড করার চেষ্টা করব। কেউ যদি কোনো একটা ভালো কন্টেন্ট তৈরি করে সেই কন্টেন্টকে আমরা যতটুকু পারি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের আন্তরিকতা থাকবে। ফারুক ভাই একটা কথা বলছে, সেই কথার পরিপ্রেক্ষিতে আমি আর একটা কথা বলি। আসলে এটা আমাদের অনেকের জানা আছে, অনেকের জানা নাই।
আমরা যখন লাইভে যাই, কারো লাইভে যাই, আমরা তো ওরকম সেলিব্রিটি না, আমরা অনেকে লাইভে যাই। লাইভে যাওয়ার পরে দেখবেন কিছু কিছু লাইভে কুইজ চলে। লাইভে যাবেন, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, রিচ বাড়বে, আর সবার সাথে যুক্ত থাকবেন। এখন বেশি আর কথা না বলি, এখন আমাদের মাঝে আমাদের সর্বশেষ আমাদের সম্মানিত বড় ভাই, তারপরে আমাদের সভাপতি থেকে শুরু করবেন, আমাদের বড় ভাই বক্তব্য দিবেন। আমি বড় ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি।